6 দিনের থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণ আগেই তাকে বহন করে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। আমরা সেখানে সরাসরি যুক্ত আছি। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা দেখব মাননীয় প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে বেরিয়ে যাবেন। আমরা এখন তিনি যেহেতু এসেছেন 6 দিন পর দেশে, তিনি সেখানকার মাননীয় মন্ত্রী থেকে শুরু করে যারা তাকে সংবর্ধনা বা অভ্যর্থনা জানানোর জন্য আসলে অপেক্ষা করছিলেন তাদের সাথে তিনি কথা বলছেন। এবং ছোট করে যদি একটু দর্শক আপনাদেরকে জানিয়ে দিই যে থাইল্যান্ডের এই 6 দিনের সফরে মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু হচ্ছে সরকারি তথ্য অনুযায়ী সেটি হচ্ছে 3টি নথি সেখানে হচ্ছে আমরা জানি যে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক এবং একটি অভিপ্রায়পত্র সেখানে চুক্তিবদ্ধ হয়েছে এবং দ্বিপাক্ষিক যে সম্পর্কের জায়গাটি সেটি আরও অনেক বেশি জোরদার করবার জন্য। কিন্তু যে বিষয়টি বারবার বলা হয়েছে যে এই বাণিজ্যিক, কারণ আমরা বাংলাদেশের অনেক বেশি মানুষ আসলে থাইল্যান্ডের নানা ধরনের বিষয়ে বাণিজ্য করবার ক্ষেত্রে আগ্রহী থাকেন, সেই বিষয়টি আরও দ্রুততার সাথে ত্বরান্বিত করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এখানে বাণিজ্যিক বিষয়টি অনেক বেশি সেখানে আগ্রহের সাথে কথা বলেছেন এবং দ্বিপাক্ষিক চুক্তিও সেখানে স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তি যদি ছোট করে একটু দর্শক আপনাদেরকে জানিয়ে দিই, সেটি হচ্ছে নথির মধ্যে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি, জ্বালানি সহযোগিতা, পর্যটন ক্ষেত্রে নানা ধরনের সহযোগিতা, এরকম বেশ কয়েকটি সহযোগিতার কথা কিন্তু দু দেশের প্রধানদের মধ্যে কিন্তু আসলে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দর্শক আমরা দেখছি এই মুহূর্তে বিমানবন্দর ত্যাগ করেছেন এবং নিশ্চয়ই 2-1 দিনের মধ্যে আমরা তার থাইল্যান্ডের এই সফর সংক্রান্ত নিশ্চয়ই তথ্য দিয়ে তিনি সংবাদ সম্মেলনে জানাবেন। আমরা তখন নিশ্চয়ই আমরা জানতে পারবো দর্শক।